আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি কোরবানির ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের গরুটা কেটে ফেলা হবে, কোরবানি দেওয়া হবে। আমি গরুটা আনছে প্রায় 3 দিন। আমি 3 দিনের মধ্যে একদিনও আমি কোনো ভিডিও করিনি। আজকে লাস্ট টাইম আমি ভিডিও করেছিলাম যখন ওকে জবাই করা হবে। তো জবাই করার জন্য ওকে প্রস্তুতি নিচ্ছে। আমি সে ফাঁকে বারান্দায় এসে আমাদের এলাকায় কয়টা গরু আছে আমি ওইটাই দেখাচ্ছি। আমাদের এলাকায় মাত্র 3টা গরু আনছে। প্রত্যেকবার আমাদের এলাকা সবার বাসার সামনেই গরু থাকে, বাট এবার নাই। এবার যে যার বাসায় বাড়িতে কোরবানি দিয়েছে। তো সবাই গরু কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমাদের গরুটাকেও কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাকে এখন জবাই করা হবে। আমি সেই জবাই করার ভিডিওটা নিয়ে নিই। তারপর গরু মাংস কেটে আস্তে আস্তে আনতেছে, তারপর সবার জন্য প্যাকিং করতেছে। তারপরে আমার ফুফু শিন্নের মাংস রান্না করতেছিল। তারপর ঈদের দিন আর কোনো ভিডিও নামা হয়নি। ঈদের 3য় দিন কোয়াবের মাংস আম্মু বনেছিল। তারপর গরু মাংস গরম দিচ্ছিল, চর্বি জমাইছিল। গরু মাংস আমাদের অলরেডি খাওয়া শেষ। তারপর আমি একটু ড্রাগন খেয়েছিলাম। তারপর আমি পরোটা খাওয়ার জন্য পরোটা বের করতেছিলাম। আমি একটা পরোটাই খাবো, একটাই বের করবো এখন। খাবার নষ্ট করে লাভ নেই, আমি একটাই পরোটা বের করতেছি। পরোটাটা গরম করে গরু মাংস দিয়ে খাবো। তো গরু মাংস নিচ্ছিলাম, গরম করেছিল আম্মু। তারপর গরু মাংসটাকে বাটিতে নিচ্ছিলাম। তারপরে গরু মাংস বাটিতে নিচ্ছিলাম। যতটুকু খাবো ততটুকুই নিচ্ছিলাম। গরু মাংস খাবার অপচয় করা ভালো না, তো আমি যতটুকু খাবো ততটুকুই নিচ্ছিলাম। তারপরে খাবো এগুলা। তো আমি সব কিছু সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের আমার মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি এগুলো খেতে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।